আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি আজকে আপনাদের সম্মুখে কোরবানির বিষয় নিয়ে বর্ণনা করব। কতখানি মাল হাতের মধ্যে থাকলে কোরবানি ওয়াজিব হয়। কোনো মানুষের হাতের মধ্যে পয়সা নাই, যদি কর্জা নিয়ে যদি কুরবানি করবার চাই, তাহলে তার কুরবানি আদায় হবে কি নাই, আমি আজকে আপনাদের সম্মুখে এই বিষয় নিয়ে আলোচনা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। এক নম্বর মাসলা হয়েছে, যদি কোনো মানুষের হাতের মধ্যে, প্রাপ্ত বয়স্ক সুস্থ মুসলমানের হাতের মধ্যে যদি জিলহজ্জা মাসের 10 তারিখ থেকে নিয়ে 10 তারিখ সুবে সাদিক থেকে নিয়ে 12 তারিখ জিলহজ্জা মাসের 12 তারিখ সূর্য ডুবার আগ পর্যন্ত যদি কোনো প্রাপ্ত বয়স্ক সুস্থ মুসলমানের হাতের মধ্যে জরুরতে মাল ছাড়া 52.5 তোলা রূপার বরাবর যদি মাল হয়ে যায়, অথবা মালে তিজারত যদি হয়ে যায়। মালে তিজারত কাকে বলে? ওই মালকে বলে যেই মাল নাকি তিনি কিনিয়েছেন, কেনার সময় তিনি ইরাদা করেছেন যে এই মাল যদি আমার দাম বাড়ে আমি বেচিয়ে দিব। আর এই মাল যদি মাহতারাম সামনে কাম মালের তিজারত যদি 52.5 রূপার বরাবর হয়ে যায়, তাহলে মাহতারাম সামনে কাম তার উপরে কুরবানি ওয়াজিব হবে। আর যদি কোনো মানুষের হাতের মধ্যে ক্যাশ রকম, কোনো মানুষের হাতের মধ্যে যদি ক্যাশ রকম জরুরত ছাড়া, যতনি জরুরত পরে অতনি ছাড়া তার ক্যাশ রকম আছে, পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, আর এই ব্যাংক ব্যালেন্স যদি 52.5 রূপার বরাবর হয়ে যায়, তাহলে মাহতারাম সামনে কাম এই ব্যাংক ব্যালেন্সের উপরে কুরবানি ওয়াজিব হবে। আর বলেছেন মাহতারাম সামনে কাম, যদি কোনো মানুষের অল্প স্বর্ণ আছে, অল্প রূপা আছে, আর দুইটা মিলিয়ে যদি 52.5 রূপার বরাবর হয়ে যায়, তার উপরে কুরবানি ওয়াজিব হবে। আর যদি কোনো মানুষের মাহতারাম সামনে কাম অল্প স্বর্ণ, অল্প রূপা, অল্প মালে তিজারত, অল্প ক্যাশ রকম যদি থাকে, সব মিলিয়ে যদি 52.5 রূপার বরাবর হয়ে যায়, তার উপরে কুরবানি ওয়াজিব হবে। আর বলেছেন মাহতারাম সামনে কাম, নেশাবের মেয়াদ হয়েছে, নেশাবের সময় হয়েছে জিলহজ্জা মাসের 10 তারিখ সুবে সাদিক থেকে নিয়ে 12 জিলহজ্জা সূর্য ডুবার আগ পর্যন্ত যদি কোনো মানুষের হাতের মধ্যে, প্রাপ্ত বয়স্ক সুস্থ মুসলমানের হাতের মাঝে যদি আমি যতখানি মাল বলেছি নেশাব পরিমাণ মাল যদি হয়ে যায়, তার উপরে কোরবানি ওয়াজিব হবে। মাহতারাম সামিনে কাম, একজন মানুষের হাতের মধ্যে অতখানি পয়সা বর্তমান নাই, কিন্তু তারপরে তার হাতের মধ্যে হয়ে যাবে, সে মালদারি মানুষই, কিন্তু কোরবানির সময় জিলহজ্জা মাসের 10 তারিখ সুবে সাদিক নিয়ে 12 জিলহজ্জা সূর্য ডুবার আগ পর্যন্ত তার হাতে অর্থনীতি পয়সা নাই। সে ভাবতেছে আমি কর্জা নিয়ে আমি কি করব, এই পয়সাটা দিয়ে, কর্জা পয়সা দিয়ে আমি কিনবো, কোরবানি গরু কিনবো, তারপরে আমি তাকে পয়সা দিয়ে দিব। কর্জা নিয়ে কুরবানি দেওয়া জায়েজ আছে কি নাই? হ্যাঁ, যদি অর্থনৈতিক শক্তি আছে যে আমি তারপরে তাকে আমি আদায় করে দিব, তাহলে মাহতারাম সামনে কাম কর্জা নিয়েও কোরবানি দেওয়া জায়েজ আছে। আর যদি এরকম থাকে তার অন্তরের মধ্যে যে আমি কর্জা নিব, কোরবানি দিব, তারপরে আমি তাকে আদায় করব না, তাহলে মাহতারাম সামনে কাম তার উপরে কোরবানি ওয়াজিব নয়। সেই ব্যক্তির আরো এক গুনাহ হবে, তার পয়সা মারিয়া খাওয়ার কারণে, আর তার কোরবানি হবে না। মাহতারাম সামনে কাম, যদি কোনো মানুষ শরীকে কোরবানি দেয়, 7 জন মানুষ শরীকে যদি কোরবানি দেয়, একটি গরু বা মোষ, একটি উটের মধ্যে 7 জন মানুষ শরীক হতে পারে। তার মধ্যেও যদি মাহতারাম সামনে কাম 5 জন মানুষ শরীক হয়েছে, 3 জন মানুষ আল্লাহকে খুশি করার জন্য, আর 2 জন মানুষ গোশত খাবার জন্য যদি হয়, বলে আছেন মাহতারাম সামনে কাম কোনো মানুষের কোরবানি আদায় হবে না। আর যদি মানুষ মাহতারাম সামনে কাম 5 জন মানুষ কোরবানি শরীকে দিতেছে, 2 জন মানুষের সহি সালিম পয়সা, আর 3 জন মানুষের সুদের পয়সা অথবা হারাম পয়সা, হালাল নয় হারাম পয়সা, বলে আছেন মাহতারাম সামনে কাম কোনো মানুষের কোরবানি আদায় হবে না। এসের জন্য যারা নাকি আমরা শরীকে কোরবানি দিব, আমরা কমসে কম সহি শুদ্ধ হিসাবে আমরা হালাল পয়সার দ্বারা আমরা কিন্তু কোরবানি দিতাম, তাই নিশ্চয়ই আমাদের কোরবানি কি হবে? আদায় হবে। মাহতারাম সামনে কাম,
এরকম নাবালিক বাচ্চা আছে, নাবালিক বাচ্চা নেশাব পরিমাণ তার মাল আছে, কি তার উপরে কোরবানি ওয়াজিব হবে কি নাই? নাবালিক বাচ্চার উপরে কোরবানি ওয়াজিব নয়। কিসের জন্য? কোরবানির শর্তের মধ্যে আছে, কোরবানির 6টা শর্ত আছে। 1 নম্বরে বলেছেন যে মুসলমান হোনা কাফির উপরে কোরবানি ওয়াজিব নয়, মুকিম হতে হবে, মুসাফিরের কোরবানি ওয়াজিব নয়, বালিক হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে, নাবালিকের উপরে কোরবানি ওয়াজিব নয়। তা আমরা কি পাইছি? যে নাবালিক বাচ্চার উপরে কোরবানি ওয়াজিব নয়। আকিল হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে, আর সুস্থ হতে হবে, অর্থাৎ আকলমান হতে হবে, বা পাগলপনের উপরে কোরবানি ওয়াজিব নয়। মালে নেশাব হইতে হবে, যতখানি মাল থাকলে তার কোরবানি চলবে অতখানি মাল হইতে হবে মুহতারাম সামিনে কাম, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে। অর্থাৎ 52.5 তোলার উপর বরাবর জরুরতে মাল ছাড়া 52.5 তোলার উপর বরাবর তার হাতের মধ্যে মাল থাকতে হবে, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে। তা আমরা পাইছি নাবালিক বাচ্চার উপর যদি নেশাব পরিমাণ মাল থাকে তাহলেও মুহতারাম সামিনে কাম তার কোরবানি তার উপরে ওয়াজিব হবে না। 3 দিন কোরবানি দেওয়া জায়েজ আছে। 3 দিনের মধ্যে কোন দিন বেশি আফজল, বেশি ভালো হয়েছে কোন দিন? বলেছেন জিলহজ্জা মাসের 10 তারিখ হয়েছে বেশি ভালো। যদি কোনো মানুষ না পারে তাহলে 11 তারিখ, যদি না পারে তাহলে 12 তারিখ সূর্য ডুবার আগে আগে আপনি কোরবানি দিতে হবে। তা আমরা পাইছি মুহতারাম সামিনে কাম প্রথম হচ্ছে জিলহজ্জা মাসের 10 তারিখ, তারপর 11 তারিখ, তারপর 12 তারিখ। 12 তারিখের সূর্য ডুবার আগে আমরা কোরবানি দিয়ে শেষ করতাম। কিরকম জানোয়ার কোরবানি দেওয়া জায়েজ আছে? 6 প্রকারের জানোয়ার কোরবানি দেওয়া জায়েজ আছে মুহতারাম সামিনে কাম। তার মধ্যে থেকে 1 নম্বর হচ্ছে ছাগলি, দুম্বা, ভেড়া, গাই, মোষ আর উট। ছাগলি, দুম্বা, ভেড়া, গাই, মোষ আর উট, এই 6 প্রকারের জানোয়ার কোরবানি দেওয়া জায়েজ আছে। ছাগলি, দুম্বা, ভেড়া কত বছর হতে হবে? কমসে কম 1 বছর। আর 6 মাসের বাচ্চা যদি 1 বছরের মতো দেখা যায় তাহলেও ছাগলি, দুম্বা, ভেড়া কোরবানি চলবে। আর গাই গরু হলে মুহতারাম সামিনে কাম বলেছেন 2 বছর হইতে হবে, মোষ হলেও 2 বছর হইতে হবে, উট হলে 5 বছর হইতে হবে। কোরবানি জানোয়ারের মধ্যে কোন জানোয়ারের মধ্যে কত মানুষ শরীক হতে পারে? বলেছেন যদি আপনার ছাগলি, দুম্বা, ভেড়া যদি হয় তাহলে মুহতারাম সামিনে কাম একটি গরুর মধ্যে, একটির মধ্যে একজনেই শরীক হয়ে একজনেই কোরবানি দিতে পারবেন, আর কোনো মানুষের নাম শরীক হিসেবে লইতে পারবেন না। ছাগলি, দুম্বা, ভেড়ার মধ্যে একটি মধ্যে একজনের নামে দিতে পারবেন। আর গাই, মোষ, উটের মধ্যে 7 জনের মানুষের নাম দিতে পারে। তার মধ্যে থেকে মুহতারাম সামিনে কাম আপনি যদি বলেন যে বিশ্বনবীর নাম দিবেন, আপনি বিশ্বনবীর নামও আপনি দিতে পারবেন। একজনের নাম দিলে যদি সব পাবেন, 7 জনের নাম দিলে যদি সব পাবেন। এসে জন্য মুহতারাম সামিনে কাম আমরা যদি একলাই যদি আমি কোরবানি দেই, এটা গরু যদি কোরবানি দেই, কমসে কম আমি আরো 7 জনের নাম ঢুকাই দিতাম, সবের মধ্যে সামিল করে দিতাম। কোরবানি তো একজন উপরে ওয়াজিব, কিন্তু আরো আপনি 6 জন দিবেন, এই 6 জনের সবটা পাই যাবেন। এসের জন্য যে কমসে কম মোষ, উট আর যদি গাই গরু হয় তাহলে 7 জনের নাম দিবেন, আর যদি ভেড়া, দুম্বা, ছাগলি হয় তো একজনেই কোরবানি দিতে হবে, আর একটি নাম দিতে হবে। মাইয়তের তরফ থেকে কোরবানি দেওয়া জায়েজ আছে কি নাই? সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, মাইয়তের তরফ থেকে কোরবানি দেওয়া জায়েজ আছে কি নাই? মুর্দা মরার আগে যদি ওসিয়ত করে হয়ে গেছেন যে আর মালত হয়ে গেছেন যে আমার নামে একটি কোরবানি দেবো, আমি অতনি মালত হয়ে গেছি, তারপরে তিনি মারা গেছেন, বলেছেন মাহতারাম সেটা হচ্ছে ওয়াজিব কোরবানি, আর এটা আপনার আদায় করতে হবে। আর যদি ওসিয়ত করে হয়ে গেছে কিন্তু মাল হয়ে গেছেন না, তাহলে এই কুরবানি ওয়াজিব হবে না। ওসিয়ত করতে হবে আর মাল থুতে হবে, যতখানি মাল কুরবানির মধ্যে লাগে অতখানি মাল থুতে হবে, তাহলে তার ওয়ারিসদার তার কুরবানি ওয়াজিব হিসেবে আদায় করবেন। আর যদি ওসিয়ত করছেন না, যদি তার নামে যদি কুরবানি দেয়, মাইতের নামে যদি কুরবানি দেয়, সেটা ওয়াজিব হবে না, সেটা নফল হিসেবে আদায় হবে, সব পেয়ে যাবেন। কোরবানি জানোয়ারের মধ্যে আকিকার নাম দেওয়া জায়েজ আছে কি নাই? মুহতারাম সামিনে কাম, কোরবানি জানোয়ারের মধ্যে আকিকার নাম দেওয়া জায়েজ আছে কি নাই? বলেছেন একজন মানুষে একটি গরু কিনে এনেছেন কোরবানি দেওয়ার জন্য, তার উপর ওয়াজিব হয়েছে, ওই ব্যক্তির নাম ওই গরুর মধ্যে আকিকা হিসেবে দেওয়া জায়েজ নয়। তার যদি সন্তানের নাম বা তার নাতিনের নাম যদি কোনো আকিকা আদায় করছে না, তাহলে সেই গরুর মধ্যে তিনি তার নাতিন বা তার সন্তানের নাম আকিকা হিসেবে দিতে পারবেন, সেটা জায়েজ আছে।
যেই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, কুরবানি আনিয়েছেন যে তিনি কুরবানি দিবেন, সেই ব্যক্তি সেই গরুর মধ্যে কুরবানি আকিকা হিসেবে নাম দেওয়া জায়েজ নয়। অন্য অন্য আরও যে মানুষ আছে তিনাদের নাম আকিকা হিসেবে দেওয়া জায়েজ আছে, কিন্তু সেই ব্যক্তির নামটা দেওয়া জায়েজ নয়। 5 জন মানুষ শরিক হয়েছে একটি গরুর মধ্যে বা উটের মধ্যে বা মোষের মধ্যে, এর মধ্যে যদি কোনো মানুষে কয় যে আমি একটি নামের মধ্যে শরিক হয়েছি আর সেই নামটা হয়েছে আমার আকিকা হিসেবে, কোরবানি আকিকা হিসেবে, তাহলে সেটা মুহতারাম সামিন ইকরাম জায়েজ আছে।